am going to discuss about the important topic Forget Not Yet. This is written by Sir Thomas Wyatt, and this is important because this topic is very common for the students of graduation or degree course and the students or aspirants of UGC, NET, SET, KBS, NBS, etc. I am going to discuss Forget Not Yet in Bengali because this is a poem from the University of Bengal, that means Kollan University. Forget not yet এই কথাটির অর্থ তবুও ভুলে যাবে না। এটি লিখেছে স্যার থমাস ওয়াট। দ্য প্রেজেন্ট টেক্সট বা প্রেজেন্ট যে টাইটেল রয়েছে ফরগেট নট মিন্স ফর রিমেম্বার। ফরগেট নট মিন্স রিমেম্বার, মানে ভুলবে না অর্থাৎ স্মরণ করবে। এর অর্থ হচ্ছে ভুলবে না অর্থাৎ মনে রাখবে বা স্মরণ করবে। দ্য পোয়েট Sir Thomas Wyatt uses negative impression to create positive attitude, which is called liturgies. কবি স্যার থমাস ওয়াট ইতিবাচক মনোভাব তৈরি করতে নেতিবাচক ছাপ ব্যবহার করেছেন। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কাউকে নাবাচক কথা বলিয়ে হ্যাঁবাচক কাজ করিয়ে নেওয়া, এবং ইংলিশে এটাকে বলা হয় লিটোটেস। অর্থাৎ নেগেটিভ ক্যাপাবিলিটি অবশ্যই ইমপ্রেশন দিয়ে পজিটিভ অ্যাটিটিউড সৃষ্টি করা। এই যে পোয়েম ফরগেট নট ইয়েট তবুও ভুলে যাবে না, এই কবিতার যে মেন বিষয়বস্তু, মেন থিমটা হচ্ছে দ্য লাভার বিসিচেস হিজ মিস্ট্রেস নট টু ফরগেট হিজ স্টেডফাস্ট ফেথ অ্যান্ড ট্রু ইন্টেন্ট। প্রেমিক তার দৃঢ় বিশ্বাস এবং সত্যিকারের ইচ্ছা নিয়ে তার প্রেমিকাকে কাতরভাবে অনুরোধ করছে তাকে ভুলে না যেতে, যা কেবলমাত্র তারই জন্য। অর্থাৎ এখানে প্রেমিক তার প্রেমিকাকে বলছে যে তার যে প্রেম, তার প্রতি যে একটা ভালোবাসা, সেটা যেন সে কোনোদিনই ভুলে না যায়, কারণ তাকে সে খুব ভালোবাসে। অর্থাৎ পোয়েট এখানে তার বিলাভেডকে খুব ভালোবাসে। টাইটেলটা কি রয়েছে, অ্যাকচুয়ালি সত্যিকার টাইটেল আছে কিনা সেটা জেনে নেব। দের ইজ নো অরিজিনাল টাইটেল বাট ফরগেট নট ইয়েট দ্য ট্রাইড ইন্টেন্ট অকার্স ইন দ্য বিগিনিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন দি এন্ড। আসলে এই কবিতায় কোনো নির্দিষ্ট শিরোনাম নেই, কিন্তু ফরগেট নট ইয়েট দ্য ট্রাইড ইন্টেন্ট কবিতার শুরুতে এবং শেষে আছে, তাই আমরা ফরগেট নট ইয়েট দ্য ট্রাইড ইন্টেন্ট এই যে লেখাটা, এটাকে আমরা টাইটেল বা নামকরণ হিসেবে ধরে থাকি। আসলে সত্যিকারে এটা টাইটেল বা নামকরণ নয়। দিস পোয়েম হ্যাজ আ টাইটেল দ্যাট ইজ সাপ্লিকেশন। এই কবিতার একটি নামকরণ বা শিরোনাম রয়েছে, সেটা হচ্ছে সাপ্লিকেশন, যার বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা। সাপ্লিকেশন মিনস হাম্বল রিকোয়েস্ট ওয়ার অ্যাপিল। প্রার্থনা মানে হচ্ছে বিনীত আবেদন বা অনুরোধ। The poet earnestly appeals or requests to his beloved not to forget him in 5 stanza. কবি তার প্রেমিকাকে 5টি স্তরেই আন্তরিকভাবে অনুরোধ করছেন যেন তাকে তিনি ভুলে না যান। অর্থাৎ প্রেমিকা যেন তার প্রেমিক কবিকে ভুলে না যান। চলুন আমরা এবার শুরু করি। ফরগেট নট ইয়েট তবুও ভুলে যাবে না, স্যার থমাস ওয়াটের লেখা স্ট্যাঞ্জা 1টা আলোচনা করছি। ফরগেট নট ইয়েট দ্য ট্রাইড ইন্টেন্ট, এখানে যেটার বাংলা রয়েছে তবুও ভুলবে না চেষ্টামূলক বা পরীক্ষিত ইচ্ছাটা। অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা নেয় অনেক রকমভাবে, যা জানতে দেওয়া হয় না। সেটাই হয়তো এখানে কবি মনে করছেন যে তার প্রেমিকা হয়তো তার এই পরীক্ষাটা নিচ্ছে। সত্যিকারে সেই পরীক্ষাটা কি নিচ্ছে সেটা কিন্তু এখানে তুলে ধরছে। এখানে কবি তার মনের কথাটা আকুলভাবে তার কবিতার মাধ্যমে তার প্রেমিকার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। অফ সাচ আ ট্রুথ অ্যাজ আই হ্যাভ মেন্ট, যেমন সত্য আমি বলতে চেয়েছি, যেমন সত্য আমি বলতে চেয়েছি, মানে এই ধরনের সত্য যেটা বলতে চাইছে সেটা
এখানে এই কবিতার মাধ্যমে বলতে চাইছে, মানে সত্য কথাটা এই কবিতার মাধ্যমে তুলে ধরতে চাইছে। অফ সাচ, এই ধরনের, আস ট্রুথ, একটা সত্য, অ্যাজ আই হ্যাভ মিন্ট, যেটা আমি বোঝাতে চেয়েছি। মাই গ্রেট ট্রাভেল, এখানে ট্রাভেল মানে কিন্তু ভ্রমণ নয়, এখানে ট্রাভেল কথার অর্থ হবে পরিশ্রম। এখানে একটা বানান ভুল রয়েছে, কঠোরের জায়গাতে কঠোর হবে। মাই গ্রেট ট্রাভেল, আমার কঠোর পরিশ্রম, খুব সো গ্ল্যাডলি স্পেন্ড, খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি। এখানে বলছে কঠোর পরিশ্রমটা আবার আনন্দের সাথে কাটিয়েছি, কি সুন্দর কথা। এটাকে অ্যান্টিথেসিসও বলা যেতে পারে, অর্থাৎ অ্যান্টিথেসিস মানে বুঝতেই পারছেন, অপোজিট কথা বলে পজিটিভ একটা ব্যাপার চলে আসছে। হুম, যেমন ধরুন, ম্যারেজ হ্যাজ মেনি প্লেজার্স বাট সেলিব্রেসি হ্যাজ নো, ম্যারেজ হ্যাজ মেনি প্লেজার পেন্স বাট সেলিব্রেসি হ্যাজ নো প্লেজার। এই যে একটা অ্যান্টিথেসিস, এই ধরনের একটা অ্যান্টিথেসিস এখানে হয়তো ব্যবহার করার চেষ্টা করছে, মানে খুবই বা এখানকার বক্তা বলতে চাইছেন আমি আমি যে পরিশ্রমটা করেছি সেটা আমি আনন্দের সাথে কাটিয়েছি, মানে পরিশ্রমটা এখানে সে আনন্দ হিসেবে নিয়েছে। আবার এই স্ট্যাঞ্জার শেষে বলছে ফরগেট নট ইয়েট, এখনো ভুলে যাবে না। অর্থাৎ কবিতার শুরুতে এবং কবিতার শেষে শুধু নয়, কবিতার সাথে সাথে প্রত্যেকটা স্ট্যাঞ্জায় এই ফরগেট নট ইয়েট কথাটি উল্লেখ করছেন। এবার চলে আসি স্ট্যাঞ্জা টু, ফরগেট নট ইয়েট হোয়েন ফার্স্ট বিগ্যান। বলছে এই কথাটির মাধ্যমে প্রথম কখন শুরু হয়েছিল তা এখনো ভুলে যাবে না। অর্থাৎ আমরা মনে করি যে কখন একজন প্রেমিক তার প্রেমিকার সাথে, অর্থাৎ একজন মানে যারা মানে ভালোবাসা প্রেম ভালোবাসা করে তাদের একটা এখানে তুলে ধরা হচ্ছে একটা রোমান্টিক একটা কবিতা। প্রেমিকা যেমন প্রেমিকের সাথে প্রথম সাক্ষাৎ কোনোদিনই ভুলতে পারে না, ঠিক প্রেমিকও ওই কথাটাই বলতে চাইছে যে আমি যে কখন তোমার সাথে প্রেমটা শুরু করেছি সেই কথাটা ভুলে যাবে না। দ্য ওয়ারি লাইফ ইয়ে নো, ইয়ে বলতে এখানে ইউ, ওয়ারি লাইফ, ক্লান্ত জীবন, ওয়ারি মানে ক্লান্ত, লাইফ মানে তো জীবন জানি, ইয়ে নো, ইয়ে মানে তুমি, ইউ, ইউ থেকে ওয়াই ওয়াই ইউ, ইউ নো, তুমি জানো, সিন্স হোয়েন, এখানে হোয়েন বলতে এখানে হোয়েন বলতে কখন থেকে শুরু হয়েছিল, কখন থেকে শুরু হয়েছিল তাদের এই যে ক্লান্ত জীবন, সেটা কখন থেকে যে শুরু হয়েছিল সেটা তুমি ভুলে যাবে না। দ্য সুইট, পূর্বরাগ বা ভালোবাসা, দ্য সার্ভিস সেবা, নান টেল ক্যান, কখন শুরু হয়েছিল কেউ সেটা বলতে পারে না, কেবলমাত্র কে বলতে পারে, যারা প্রেম করে, পূর্বরাগ করে, ভালোবাসা করে, তাদের এই যে সম্পর্ক এবং মিষ্টি সম্পর্ক, এই মিষ্টি সম্পর্কটা তারাই মনে রাখবে, অন্য কেউ সেটা জানতেই পারবে না। আর যদি না বলে কি করে জানতে পারবে। আবারও দেখুন সেই কথাটা বলছে ফরগেট নট ইয়েট, এখনো ভুলে যাবে না, অর্থাৎ বারবার এই কথাটি বলতে চাইছে। স্ট্যাঞ্জা থ্রিতে চলে আসি, ফরগেট নট ইয়েট দ্য গ্রেট অ্যাসেজ। ফরগেট নট, দেখুন আবার বলছে ফরগেট নট ইয়েট, এখনো মহৎ প্রচেষ্টা ভুলবে না। এখানে গ্রেট মানে মহান আমরা জানি বা মহৎ জানি, অ্যাসেজ মানে হচ্ছে কিন্তু এখানে প্রচেষ্টা বা ট্রাই, যেটা আমরা বলে থাকি ইফোর্ট। দ্য ক্রুয়েল রং, নিষ্ঠুর অন্যায়, সো স্কর্নফুল ওয়েজ, খুব মানে বলা যেতে পারে বিদ্রুপজনক উপায়ে। দ্য পেনফুল পেশেন্স ইন ডিনায়াল, এখানে অ্যান্টিথেসিস ইউজ করেছে, পেনফুল পেশেন্স মানে একটা হচ্ছে ব্যথাদায়ক যেটা ধৈর্য, মানে অস্বীকারের মধ্যে একটা বেদনাদায়ক ধৈর্য একটা করছে, সেইখানে এটা বলতে পারা যেতে পারে খুব সুন্দরভাবে। এখানে আরো অনেক কিছু ফিগার অফ স্পিচ পড়তে পারে বা লিটারি টার্মস আসতে পারে, অবশ্যই আপনারা সেখানে খুঁজে পাবেন। দ্য পেনফুল পেশেন্স ইন ডিনেজ, এখানে ডিনেজ বলতে ডিনাইজ কথা বলতে চাইছে, ডিনাই মানে অস্বীকার করা, যে ব্যথাদায়ক যে ধৈর্য সেটা কিন্তু অস্বীকারের মধ্যেই রয়েছে। ফরগেট নট ইয়েট, আবারও স্ট্যাঞ্জা থ্রির শেষে বলছে ভুলে যেও না এখনো, অর্থাৎ বারবার এই কবিতা রণধ্বনি হয়ে উঠেছে বা কবিতার মধ্যে এই যে ফরগেট নট ইট, এই যে কথাটি টাইটেল হিসেবে আমরা মনে করতে পারি, তাই এটা বারবার অনুরণিত হচ্ছে। স্ট্যাঞ্জা ফোরে চলে আসি, স্ট্যাঞ্জা ফোরে বলছে ফরগেট নট ইয়েট, ফরগেট নট দিস, তবুও ভুলে যাবে না, এটা ভুলে যাবে না। কাতরভাবে আন্তরিকভাবে আর্নেস্টলি রিকোয়েস্ট করছে তার প্রেমিকার কাছে যে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা তুমি ভুলে যাবে না।
এইটা মনে রাখবে। হাউ লং এগো হ্যাড বিন, কতদিন আগে হয়ে এসেছে, মানে এই যে আমাদের ভালোবাসা পূর্বরাগটা কতদিন আগে হয়ে এসেছে তুমি কখনো ভুলে যাবে না। অ্যান্ড ইজ, এবং সেটা এখনো হয়েছে, সেটা তুমি ভুলে যেও না। কারণ এটা আমি তোমার কাছে কাতরভাবে অনুরোধ করছি, যেন এই যে ভালোবাসা সেই ভালোবাসাটা তুমি ভুলবে না। দ্য মাইন্ড দ্যাট নেভার মেন্ট আমিজ, মন যে কখনোই বিপদে চালিত করে না। এখানে ঠিক কথাই বলা বলা হচ্ছে, কারণ কোনো মনই কাউকে বিপদে চালিত করে না। মনটা সবসময় নিজের মতোই চালিত হয়। আমরা যেভাবে চালিত হব মন ঠিক সেভাবে চালিত হবে। আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে মন কিভাবে চলবে। আবারও দেখুন সেখানে লেখা হচ্ছে ফরগেট নট ইয়েট, তবুও ভুলে যাবে না। বারবার কাতরভাবে আন্তরিকভাবে মন কাঁপিয়ে দেওয়ার মতো বারবার বলে চলেছে কবি, ফরগেট নট ইয়েট, ফরগেট নট ইয়েট, ফরগেট নট ইয়েট। বারবার এই যে বলে যাওয়া, এর মাধ্যমে বলে বোঝা যাচ্ছে কবি তার প্রেমিকাকে কতটা ভালোবাসতেন। স্ট্যাঞ্জা 5 এ চলে আসি দেখি। স্ট্যাঞ্জা 5 এ বলছে, ফরগেট নট দেন দাইন ওন অ্যাপ্রুভড, ভুলে যাবে না তবে তোমার নিজের অনুমোদিত। অর্থাৎ নিজের অনুমোদিত বলতে, কেউ যদি কাউকে প্রেম করে, যদি একে অপরকে প্রেম করে, তাহলে একজনের তো ভালোবাসা হয় না, এটা এক নিরপেক্ষ এটা দুইজনের ভালোবাসা হয় না, এটা হলো এক পেশে ভালোবাসা। এক পেশে ভালোবাসা, সেটা স্থায়িত্ব বেশি দিন থাকে না। একটু ভালোবাসায় রাগ, দুঃখ, হাসি, কান্না সবকিছুই থাকে। অভিমান থাকে, রাগ থাকে, দুঃখ থাকে, সেটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। রাগ করে শুধু চুপচাপ থাকলে হবে না, যা সমস্যা সেটা খুলে বলতে হবে, তাহলে দেখবেন সব সঠিক হয়ে গেছে। আর যদি রাগ করে একে অপরের সাথে রাগারাগি করা যায়, সেই সম্পর্কের স্থায়িত্ব বেশি দিন নেই। এই কবিতায় কবি বারবার অনুরোধ করছে, যতক্ষণ না এই কবিতা তার প্রেমিকার কানে আন্দোলিত হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তাদের সম্পর্কের সুসম্পর্ক আবার গড়ে উঠবে না। তাই প্রত্যেকেই এই জিনিসটা ভালোভাবে মনে রাখবেন, যে যতক্ষণ না একে অপরের সাথে কথা বলে বা কোনো বার্তা দিয়ে, কথার মাধ্যমে বা যে কোনো রকম বার্তা দিয়ে যদি মনের মধ্যে থাকা লুকিয়ে থাকা অভিমান, রাগ সঠিকভাবে পোষণ না করা যায়, তাহলে সুসম্পর্ক গড়ে উঠবে না। তাহলে একে অপরের ভালোবাসা অনুমোদন না করলে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হতে পারে না। দ্য হুইচ সো লং হ্যাথ দি সো লাভ, যা এতদিন তোমার এত প্রিয় ছিল, অর্থাৎ ভালোবাসাটা তার কাছে এতদিন প্রিয় ছিল, কোনো একটা কারণে তাদের ভালোবাসার মধ্যে একটু অভিমান সৃষ্টি হয়েছে, আবার সেটা ঠিক হয়ে যাবে। দোজ স্টেড ফাস্ট ফেথ ইয়েট নেভার মুভড, যার অটল বিশ্বাস তবুও কখনো সরেনি। ওই ভালোবাসাটা যেটা এতদিন হয়ে এসেছে, সেই ভালোবাসাটা কোনোদিনই অটল ছিল সারা জীবন, কোনোদিনই সেটাকে কেউ নড়াতে পারেনি। ফরগেট নট দিস, এটা কোনোদিনই ভুলে যাবে না। যতই তুমি আমাকে কষ্ট দাও, তবুও আমি তোমাকে ভুলে যাব না। এই কথাটি মনে রাখবে, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি এবং অন্তর থেকে ভালোবাসি। সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল